পরিবর্তন তো হওয়া উচিত। বদল হবার পুরো চান্স আছে। আশা করি বদল হবে না। জনতা জানে, মনে হচ্ছে তো কিছু বদল হতেই পারে। মমতা ব্যানার্জি को हराना मुश्किल है। কিন্তু আমাদের এখানে ডেভেলপমেন্ট নেই। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত বঙ্গ সফরে অমিত শাহ নরেন্দ্র মোদী এক মাসে বেশ কয়েকবার করে আসছেন। এই যে বারবার করে আসা, বিজেপি যে বাংলাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে সেটা স্পষ্ট। তবে তৃণমূল বলছে এটা ডেলি প্যাসেঞ্জারই, কোনো লাভ হবে না। কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি তাহলে বদল হতে পারে? সেজন্যই কি বারবার কেন্দ্রীয় নেতারা এই বঙ্গে সফরে আসছেন? এ প্রশ্নটা উঠছে। আর এ প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সাধারণ মানুষের কাছেই যাব, যে বিজেপি কি তাহলে এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলায়? তাহলে কি বদল হতে পারে? চলুন দেখে নি সাধারণ মানুষ কি মনে করে। ना दीदी दीदी परिवर्तन हो गए और कोई नहीं। मैंने ममता बनर्जी को हराना मुश्किल है, वही जीतेगी। কোনো জিনিস তৈরি করতে গেলে আগে থেকে ম্যানেজমেন্ট করতেই হবে। আর কোনো জিনিস ভালো করতে গেলে ভালো ম্যানেজমেন্টের দরকার হয়। আজকে সবকিছুই আছে বাঙালে, হ্যাঁ না, অত কোয়ালিটি আছে, সব জিনিস আছে, কিন্তু আমাদের এখানে ডেভেলপমেন্ট নেই। অত বছর হয়ে গেছে, কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো এ নেই, কোনো এ নেই। বিকজ কেন? কেউ ম্যানেজমেন্টটা ভালো নেই। তারপরে এই যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন आ रहा है, चुनाव आ रहा है, बदल होने का। हाँ, चेंज होना चाहिए, होना चाहिए। क्यों? क्योंकि बिना उसके चेंज के प्रोग्रेस हो नहीं सकता है। क्योंकि देखिए ममता जी के अंदर में क्वालिटी है ना, लेकिन वो अपने कैपेसिटी के अनुसार ही कर पा रही है। उनका कैपेसिटी इसके ऊपर नहीं है। हर जन का अपना अपना कैपेसिटी होता है ना, वो जो कैपेसिटी उस हिसाब से चला रही है। लेकिन एक अच्छा लीडर, अच्छा कैपेसिटी होगा, वही डेवलप कर सकता है। পরিবর্তন তো হওয়া উচিত। না না, লক্ষ্মীর ভান্ডারের জন্য ব্যাপার না, ব্যাপার হচ্ছে যেভাবে সুস্থ সমাজ চলা উচিত সেভাবে চলছে না। চলতে গেলে অনেক কিছু বাধা পেতে হচ্ছে, যা স্বাভাবিকভাবে হওয়া উচিত তা হচ্ছে না। মনে হয় যে এবার বোধহয় বদলের দরকার আছে। সেজন্য কি মোদী অমিত শাহ বারবার বাংলায় আসছে? ওনারা আসছে, ওনাদের রাজনৈতিক ব্যাপার। আমি একজন সাধারণ মানুষ হিসেবে ওই ব্যাপারে কোনো কমেন্টস করতে পারি না। জনসাধারণ শেষ কথা বলবে। উই হোপ বদলের জন্য, চেঞ্জের জন্য জনসাধারণ শেষ কথা বলবে। দাদা ট্রাই অ্যান্ড বেস্ট, ট্রাই অ্যান্ড বেস্ট। আশা করি বদল হবে না। পরিযায়ী পাখির মতন যখন কিছু হয় তখনই চলে আসে। আমাদের কি বেনিফিট হচ্ছে? কেন্দ্রে তো এতদিন আছে, কি করেছে কেন্দ্রে থেকে? রাজ্যে আসলে করবেন, কেন্দ্রে ওনারা থেকে কি করলেন? যেসব রাজ্যে ওনারা আছেন সেখানে কি হয়েছে? কি আছে গুজরাটে? বোঝান, দেখান কি করেছে তারা গুজরাটে। বলতে পারে, বলতে পারে। মডেল তো অনেক জায়গায় হচ্ছে, বুলডেজার মডেল হচ্ছে, হিন্দু মুসলমান হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, এই তো রাজনীতি হচ্ছে। এই জাস্টিফিকেশন নেই। কে থাকছে না বলতে পারি না। তবে বিজেপি এখানে পশ্চিমবঙ্গে কিছু করতে পারবে না। জনতা জানে, মনে হচ্ছে তো কিছু বদল হতেই পারে। কারণ এত বার করে আসছে, ওরা কিছু পেয়েছে, বাংলা বদলের চান্সেস আছে বলে ওরা আসছে, হতেই পারে বদল। যে সিটে থাকে সে তো বলবেই আমি তো বেটার করব। দেখা যাক এখন পাবলিক জনতা কি মত দেয়। কর্মসংস্থান অবস্থা তো খারাপ, তো সব বাইরে যাচ্ছে, এখানে বিদেশে সব বাইরে সব চলে যাচ্ছে। কর্মসংস্থান সত্যি খারাপ। শিল্প কোথায়? শিল্প তো দেখতে পাচ্ছি না চোখে। এখন 10 বছর 15 বছর শাসনের পরে যদি দেখে সেটা আলাদা ব্যাপার, তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা তো কেউ জনতা দেখতে পাচ্ছি না মনে হয়। বদল হবার পুরো চান্স আছে। ওই জন্যে আমরা চেষ্টা করব সরকারটা বদলি হয়ে যায়। লক্ষ্মী ভান্ডার দিয়ে কিন্তু উন্নয়নের কিছু কাজ হয়নি না। হ্যাঁ, শিল্প, হ্যাঁ, ওটাই জন্য। কেন্দ্রীয় নেতারা যত বঙ্গ সফরে আসুক না কেন, এ বাংলায় বিজেপির কোনো সম্ভাবনা নেই, এমনটাই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। তবে তারা বলছেন যে এ সরকার যে উন্নয়ন সাধারণ মানুষের জন্য করছে, সেই নিরিখে ভোট হলে আবার বাংলায় দিদির সরকার। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।